স্কলারশিপটা ধরে রাখা একটু ডিস্টার্ব, কারণ অনেক ইউনিভার্সিটি গুলো স্কলারশিপ গুলো চেঞ্জ করে ফেলতেছে। এবং কারণ চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখাটা এতটা ইজি না। চাইনিজ ল্যাঙ্গুয়েজ খুবই কঠিন একটা ভাষা। কতটুকু স্কলারশিপ থাকবে সেটা ডিপেন্ড করে আপনার ফার্স্ট ইয়ারের যে ফাইনাল এক্সামে যে স্কোর হয়েছে সেটার উপর ডিপেন্ড। আপনি কি বিদেশে পড়াশোনা করতে আসতে চান এবং এমন একটা দেশ খুঁজতেছেন যে এই দেশে আপনি ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলোতে স্টাডি করতে পারবেন এবং খুবই সাধারণ জীবনযাত্রার খরচ, খুবই কম টাকায় আপনি লাইফ এক্সপিরিয়েন্স করতে পারবেন, সে তাহলে চীন হতে পারে আপনার জন্য। বাট এরকম মিষ্টি মিষ্টি কথা শুনেই চীনে চলে আসবেন, বিষয়টা এরকম না। আগে আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে কথা বলবো চীনে পড়তে আসার সুবিধাগুলো কি কি, অসুবিধাগুলো কি কি, এবং আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন। সো লেটস গেট স্টার্ট। ওকে, ফার্স্টে যেটা সেটা হচ্ছে চীন পড়াশোনার জন্য আদর্শ কিনা। সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ, চীন পড়াশোনার জন্য আদর্শ, স্পেশালি মিডল ক্লাস ফ্যামিলি স্টুডেন্টদের জন্য। কেন? চীন এখন বিশ্বের অনেক বড় বড় ইউনিভার্সিটি গুলাকে পিছনে ফেলে টপ ইউনিভার্সিটি গুলাতে, টপ ইউনিভার্সিটি টপে চলে আসছে। আপনি যদি কিউএস অল র্যাঙ্কিং এর ওয়েবসাইটে চেক করেন, লিস্টে চেক করেন, সেখানে আপনি দেখতে পারবেন চীনে অনেক ইউনিভার্সিটি লাইক সিংহুয়া, পিকিং, ফুডান, এরকম অনেক ইউনিভার্সিটি যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ খুবই খুবই টপে আছে। এবং এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। দেন সেকেন্ড অপশন সেটা হচ্ছে এখানে জীবনযাত্রার মান বা খরচ সেটা খুবই কম। কেন বলতেছি? আপনি চীনে আপনি মাসে 15 থেকে 20 হাজার টাকা অনায়াসে চলে যাবে, যেটা আমাদের আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিদের জন্য আদর্শ। সো এটা হচ্ছে সেকেন্ড অপশন, সেকেন্ড কথা। থার্ড যে কথাটা সেটা হচ্ছে চীনে স্কলারশিপ। হ্যাঁ, আপনি যদি ভালো একাডেমিক রেজাল্ট থাকে, আপনার যদি একাডেমিক কোয়ালিফিকেশন এন্ড আদার যে টেস্ট গুলো ওইগুলোতে যদি ভালো স্কোর থাকে, তাহলে আপনি কিন্তু চীনে ফুল ফান্ডেড লাইক ফুল ফ্রিতে পড়াশোনা করতে পারবেন, যেখানে আপনার টিউশন ফি, অ্যাকোমোডেশন ফি এগুলো ফুললি কভার হয়ে যাবে। প্লাস আপনার মাসে স্টাইপেন্ডও পাইতে পারেন, যদিও এর জন্য বেটার কোয়ালিফিকেশন দরকার। যদি আপনার ভালো ভাগ্য ভালো থাকে, বেটার কোয়ালিফিকেশন থাকে, আপনি মাস শেষে মাস চলার যে খরচ সেটাও আপনি পেয়ে যাবেন। এরকম অপরচুনিটি বিশ্বের কোনো দেশে আছে কিনা সেটা আমার জানা নেই। আছে, কিন্তু খুবই খুবই কম। এই তিনটা কারণে আপনি চীনে পড়তে আসতে পারেন বা চীনকে আপনি চুজ করতে পারেন। এখন কথা বলবো যে এই সুবিধাগুলোর পাশাপাশি অসুবিধাগুলো কি কি আছে। প্রত্যেকটা দিকেরই, প্রত্যেকটা বিষয়েরই নেতিবাচক দিক আছে। সো এখন আমি এই খারাপ দিকগুলো বা অসুবিধাগুলো বলবো। প্রথম যেটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ইয়েস, চাইনাতে আপনি ইংলিশ দিয়ে চলতে পারবেন না। আপনি যদি বলেন ইংলিশ আমার IELTS 8 আছে, নো, আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। চাইনাতে এটা হচ্ছে চলাফেরা, একাডেমিক বলেন, কমিউনিকেশন বলেন, যে কারণেই হোক আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানাটা আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা ওয়ান কাইন্ড অফ ভেরিয়ার। কারণ চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখাটা এতটা ইজি না। চাইনিজ ল্যাঙ্গুয়েজ খুবই কঠিন একটা ভাষা। যদিও আমি যখন ফার্স্টে আসছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল, বাট কয়েক মাস পর যে এগুলো স্টাডি করার পর আলহামদুলিল্লাহ আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ এখন পারি বা এখনো এখনো পারতেছি। বাট এতটাও কঠিন না। তবু আপনাকে এটার জন্য সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনি যদি ব্যাচেলর আসতেছেন তাহলে আপনাকে CSCA এক্সাম দিতে হবে। মানে এখন জানেন কিন্তু আগের মতো পড়াশোনাটা সস্তা না। আপনি এখন CSC এক্সাম দিতে হবে, একাডেমিক কোয়ালিফিকেশন ভালো করতে হবে, এবং আপনি যখন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন তখন আপনার CSCA স্কোর, IELTS স্কোর, প্রিভিয়াস একাডেমিক কোয়ালিফিকেশন এইগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে চুজ করবে। কারণ এখানে সিট ধরেন একটা ইউনিভার্সিটি সিট আছে 100টা, এখন আবেদন করছে 500, কিন্তু 500 জনকে নিবে অবশ্যই না। এখন 100 জনকে নিবে, ওই 100 জন তাদেরকে নিবে যাদের IELTS এর CSC এর স্কোর ভালো। সো চাইনাতে এটা হচ্ছে নতুন একটা এক্সাম, CSC এক্সাম। যদি ওটা কঠিন না, বাট তবু হালকা একটু প্রিপারেশন লাগবে, বাট হালকা একটু সময় লাগতে পারে এটা একটু এই টেস্টটা দেওয়ার জন্য। সো এটা হচ্ছে সেটা হচ্ছে চাইনাতে পড়াশোনা করতে। হ্যাঁ, চাইনাতে ইউনিভার্সিটি গুলোতে আপনি ফার্স্ট ইয়ার স্কলারশিপ পাইতে পারেন, সেকেন্ড ইয়ার পাইতে পারেন। বাট প্রত্যেক বছর স্কলারশিপ রুলস গুলো একটু একটু আপডেট হয়, বা এই স্কলারশিপটা ডিপেন্ড করে আপনার প্রতি বছর রেজাল্টের উপর। কারণ আপনি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়ে আপনি সেকেন্ড ইয়ারে উঠবেন। সো সেকেন্ড ইয়ার আপনার কতটুকু স্কলারশিপ থাকবে সেটা ডিপেন্ড করে আপনার ফার্স্ট ইয়ারের যে ফাইনাল এক্সামে যে স্কোর হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। লাইক এটা আনকন্ডিশনাল না, এটা হচ্ছে কন্ডিশনাল। সো এটা স্কলারশিপের জন্য, স্কলারশিপের দিক দিয়ে এটা একটু হালকা আহ, কঠিন। আহ, আপনার যদি পড়াশোনা ভালো না থাকে, স্কোর যদি ভালো না থাকে, তাহলে আপনি স্কলারশিপটা ধরে রাখাটা একটু কষ্ট হয়েছে। তো এই কয়েকটা কারণে আসলে চায়না একটু
বাট আমি সর্বশেষ যেটুকু যে কথাটা বলতে চাই, চাইনা আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি স্টুডেন্টদের জন্য ও খুবই খুবই আদর্শ। সো আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকার হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি বিষয়টা একটু রিসার্চ করে দেখেন, কোনো কোশ্চেন থাকলে এখানে কমেন্ট করেন, ফ্যামিলির সাথে কথা বলেন। সো পরে কোন ধরনের ভিডিওতে কোন টপিক নিয়ে ভিডিও চান সেটা আমাকে জানান। আমি পরবর্তীতে আমি সিএসসি এক্সাম নিয়ে আমি হয়তো একটা ভিডিও বানাবো, না হলে কিভাবে স্কলারশিপ খুঁজে পাবেন বা স্কলারশিপের রুলস গুলো কি 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 স্কলারশিপ অ্যাভেলেবল আছে এইটা নিয়ে একটা ভিডিও বানাবো। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আমাকে একটু সাপোর্ট করার জন্য। সো ভিডিওটা কেমন হলে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।